ছেলে গুরুবাক্য অমান্য করার অপরাধে গুরুদেবকে ভজন থেকে সরিয়ে দেওয়ার অপরাধে আমি তোকে অভিশাপ দিলাম যে শিষ্য গুরুদেবকে ভজন থেকে সরিয়ে দেয় সেই গুরুদেব হয়ে তোকে অভিশাপ দিলাম এর পরের জন্মে তোকে যেতে হবে একটা মুচির ঘরে। যেই না বলল মুচির ঘরে ছোট মুচি না গুরুদেবের এত ক্রোধ এসে গেল অভিশাপ দিলাম আজকে 24 ঘন্টার মধ্যে তোর জন্ম হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে শিষ্য চরণটা ছেড়ে দিয়েছে, চরণে ছেড়ে দিয়ে বলল ওগো দয়াল গুরুদেব তুমি যখন আমারে মুচি খুলে জানাতে বললে ওগো গুরুদেব তোমার চরণে আমি জানাই রাগলাম আমি রাম জানি না আমি কৃষ্ণ জানি না আমি নারায়ণ জানি না ওগো দয়াল গুরুদেব আমি উচ্চ কুলে যাই আর নিজ কুলে যাই আমি যে কুলে জন্ম পাই না আমি যে কুলে জন্ম যাই না কেন তোমার চরণে আমাদের নিবেদন গুরুদেব আমি রাম কৃষ্ণ নারায়ণ কিছু জানব না ওগো গুরুদেব আমি যেন রামানন্দ রামানন্দ নামে ভুলে আমি আর তো কিছু আমি আর তো কিছু নানা চাহি না গুরুদেব আমি যেন রামানন্দ নামে ভুলে ভুলি না না যাই ওগো দয়াল আমি মুছি কোলে তোমার বিষয়ের মতো জনম নেব ভক্তি জনম নেব ভক্তি কিন্তু তোমার চরণে আমি জানাই লাগে না আমি ওই যে মুছি কোলে যাব আমি জানো গুরু চরণ আমি ভুলে না আমার যে কুলে জন ও আমার যে কুলে জন জন্ম হোক না কেন ওগো গুরুদেব আমি যেন গুরু চরণে ভুলে না যাই। গুরুদেব অবাক হয়ে গেল যাকে আমি লাথি মারলাম যাকে অভিশাপ দিলাম তবু বলছে গুরুদেবের চরণ ভুলবো না। শিষ্যকে বুকে ধরে বলল খোকা এই জন্মে তোর মতো শিষ্যকে আমি অভিশাপ দিয়ে ফেললাম কিন্তু
পারিস যদি গুরু চরণে বসে তুই ক্ষমা করে দিস। গুরুদেব, এই যে তুমি আমার এই অভিশাপটা দিয়েছো না, যে আমার আজকেই জন্ম শেষ, এটাই আমি খুশি। কারণ আমি গুরু চরণ ছেড়ে থাকতে পারবো না। হরি বল। ভালোবাসা অনেক রকমের হয় গো। অনেকে ভগবানকে ভালোবাসে, কোন নারী পুরুষকে ভালোবাসে, কোন পুরুষ নারীকে ভালোবাসে, আবার অনেক অনেক শিশু আসে গুরুকে ভালোবাসে। যে গুরুদেবের বিরহ সে সহ্য করতে পারবে না, তার শিষ্য বলল, গুরুদেব এই যে আমার অভিশাপ দিলে, আজকেই আমার জন্ম শেষ, এতে আমি খুব খুশি। কেন জানো গুরুদেব? তোমারে বিরহ, তোমারে ছেড়ে থাকার বিরহ, আমি যে এক পলক সইতে নারি। কি গো মায়েরা, যেমন আমার রাধারানীর ভালোবাসা ছিল না, এক পলক না দেখে থাকতে পারত না। ওই ললিতা বিশাখাকে বলতো, সজনী রে, এই জগতে রামায়ণ মহাভারতের কথা শোনার মানুষ মেলে, পিতানন্দ রাজা যশোমতির প্রেমের কথা শোনার মানুষ মেলে, শ্রীদামাদি গোপ গোপীগণের ভালোবাসার কথা শোনার মানুষ মেলে, কিন্তু এই জগৎ সংসার মাঝে কথা শোনার মানুষ এ জগতে কৃষ্ণ কথা বলার মতো ও কৃষ্ণ কথা বলার মতো মানুষ মেলে বটে, কিন্তু কৃষ্ণ কথা শোনবার মতো তেমন মানুষ মেলে না। তাহলে মায়েরা, আজকের গুরু শিষ্যের এইরকম প্রেম থাকে, তাই আর ছেলেটা যেই না গুরুদেবকে বলে ছুটতে ছুটতে ঠিক দুপুরবেলা বারাণসী নদীর জলে স্নানে নামলো। আর যখনই নদীর জলে স্নানে নামলো, ছেলেটা পা পিছলে, বাবা মৃত্যু যদি কপালে লেখা থাকে, তুমি ঘরের দরজা বন্ধ করে থাকলেও মৃত্যু হবে, ও কেউ রোধ করতে পারবে না। ছেলেটা স্নানে নামলো, পা পিছলে গিয়ে বারাণসী নদীর জলে প্রাণ ত্যাগ হয়ে গেল। আর ওই ছেলে মৃত্যুর পর বারাণসী পাশেই যে জায়গাটা, সেইখানে ওই ছেলেটার জন্ম হলো। অমাইরা, ছেলে আসছে কোথায়? নতুন করে জন্ম হলো কাশীধামে। কাশীধামে কাশীধামে জন্ম নিল ভক্ত রোহিদাস। কাশীধামে জন্ম নিল ভক্ত কাশীধামে জন্ম নিল ভক্ত রোহিদাস। কাশীধামে জন্ম নিল ভক্ত রোহিদাস। হরি 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 ঢোলক বাজে মাদলে বিদল, ও ঢাকি বাজে ঢোলক বাজে মাদলে ঢাকি বাজে ঢোলক বাজে মাদলে বিদল, ঢাকি বাজে ঢোলক বাজে মাদলে
ছেলেটার আজকে জন্ম হয়ে গেল বাবা, নাম হলো বাল্মীকি রোহিত দাস। ছেলেটা যেই না জন্ম হয়ে গেল, জন্মাবার পর থেকে বাবা ছেলেটা হলো জাতিস্বর। ও মাইরা, কারা কারা জাতিস্বর আছে একবার উলুধ্বনি দাও তো দেখি একবার সবাই। জাতিস্বর ভর্তি একেবারে। ওমা, এখানে এত জাতিস্বর এই জানা ছিল না বাবা। আমাদের দাদা ওমা, তোমরা তাহলে যারা যারা উলু দিলে সব জাতিস্বর বলে, সেইটা তো জানি না জাতিস্বর মানে কি। জাতিস্বর মানে সব আগের জন্মের কথা সব মনে আছে, মানে কে তোমার স্বামী ছিল, কটা ছেলে পুলে ছিল, তোমার বাড়ি কোথায় ছিল, সব মনে থাকবে, তাদেরকে বলি জাতিস্বর। কি মাইরা মনে টনে আছে সব? এইবার নেই, কেন নেই? আমি তো বললাম যারা জাতিস্বর তারা উলু দাও, তাহলে দিলে কেন? মানে ভক্ত হয়ে গেছে বাবা, ডুবে গেছে, বুঝেনি যে আমি কি বললাম। তো মাইরা, আজকে ছেলেটা জাতিস্বর হয়েছে, মার স্তনদুগ্ধ পর্যন্ত পান করে না, সারা দিন শুধু মার কোলে বসে 12 দিন হয়ে যাচ্ছে, ছেলে কেঁদে যাচ্ছে। আর মায়েরা, আপনারা আমরা যারা যারা মা হয়েছি তারা তো ভালো করে বুঝবো, সন্তান জন্ম দিয়ে সন্তান যদি স্তনদুগ্ধ না পান করে তার যে কত জ্বালা, তার যে কত যন্ত্রণা, এ পৃথিবীতে যে মা হয়েছে বাবা সে জানে। সন্তান জন্ম দিলে স্তনদুগ্ধ পান করাতে হবে, না হলে অসহ্য যন্ত্রণা। যে যন্ত্রণাটা বাবা পেয়েছিল আমার দেবকী মা, ভালো করে শোনো, দেবকী মা কংসের কারাগারে পাইনি। রাধে, ভালো করে শোনেন, কংসের কারাগারে চতুর্ভুজ নারায়ণ আবির্ভূত হলো, জন্ম নয়। মাতৃ জগৎ থেকে যেমন আপনারা জন্ম নেন, আমরা জন্ম নিই, ভগবান তো জন্ম নয়, আবির্ভূত হয়। কংসের কারাগারে আবির্ভূত হলো, আর যখনই আবির্ভূত হলো এইবার বাবা বসুদেব মাথায় করে নিয়ে কৃষ্ণকে নন্দালয়ে চলে গেল। কিন্তু কারাগারে যে কি ঘটলো এইটা তো আমরা জানি না। ওইদিকে তো নন্দ উৎসব হলো জন্মাষ্টমীর পরের দিন, কিন্তু কারাগারে কি হলো এটা কি জানো? জানো না তো? তাহলে শুনে নাও। কারাগারে দেবকী মাই আমার অসহ্য স্তনের যন্ত্রণায় ছটফট করে, মানে অসহ্য জ্বালা যন্ত্রণা, আর ওই যন্ত্রণা সহ্য করতে না পেরে কি করেছিল জানো? কারাগারের এক কোণে বসে দেবকী মা নিজের স্তন মর্দন করে দুগ্ধগুলো মাটিতে ফেলছে। যখনই মাটিতে ফেলছে ছোট ছোট পিঁপড়ে এসে দুধগুলো খাচ্ছে, আর যখনই দুধগুলো খাচ্ছে না দেবকী মা রেগে গিয়ে অভিমান বশত অভিশাপ দিয়েছিল, পিঁপড়ে তোরা আজকে আমার গোপালের, আমার সন্তানের সেবার বস্তু তোরা পিঁপড়ে পান করলি, অভিশাপ দিলাম যতক্ষণ মন্দিরে ভোগ বসবে ততক্ষণ তোরা সেবার অধিকার পাবি না। আর যেদিন ওই ভোগের মালসাটা মন্দির থেকে স্থানান্তরিত হবে তখন ভোগের মালসাতে পিঁপড়ে লাগবে। মিলিয়ে নেবেন মা, ঠাকুর ঘরে ওইখানে বসিয়ে রাখবে, মালসা নিবেদন করে, পিঁপড়ে লাগবে না। কিন্তু ওইখান থেকে মালসা আপনার কাছে রেখে দেন, পিঁপড়ে ভর্তি হবে। কেন? এটা দেবকী মার অভিশাপ। কিন্তু ভগবান বলল, মা আমি তোমার পাপের জন্য তোমার দুধ খাইনি। মায়েরা আপনারা জানেন তো দেবকীর পাপের জন্য দুধ খাইনি। সেই যে রাম অবতারে, রামের মাতা ছিল কৌশলা জননী। রাম যদি 14 বছরের জন্য বনবাসে যাবে, ভরত জননী কইকেয়ী মা দুধের বাটিতে দুধ এনেছিল রামকে খাওয়াবে বলে, কৌশল্যা এসে দুধের বাটিটা ফেলে দিল। আর যখনই ফেলে দিল তখনই বাবা কইকেয়ী ফেলে দিতেই কৌশল্যা কেঁদে বলেছিল, রাম কথা দে বাবা, এর পরের জন্মে খবরদার আমার গর্ভে আসবি না, তবে আসবি তুই, তবে তোর বিমাতা কইকেয়ীর গর্ভে, তবে আসবি রাম, কথা দে।
কোনদিন মাতৃদুগ্ধ তুই পান করবি না বলে করে কোনদিন মাতৃদুগ্ধ পান করবি না আজকে কোনদিন যেন মায়ের দুগ্ধ না পান হয়। আজকের ভগবান কৃষ্ণ বলছে ও মা, তাহলে মনে পড়ে গেছে তুমি তো সেই কইকেয়ী মা দেবকী হয়েছ, ওই জন্য আমি তোমার স্তন দুগ্ধ পান করলাম না, কিন্তু কথা দিলাম আমার সেবার বস্তু যখন মাটিতে দিলে আগত কলিযুগে সোনা নয় রূপ নয় তামা নয় স্টিল নয় অ্যালুমিনিয়াম নয় শাল পাতা নয় মা গো আমি কথা দিলাম এই যে আমার সেবার বস্তু তুমি যখন মাটিতে দিলে ওই আগত কলিযুগে গৌর হয়ে যেদিন যাব ওই মাটির পাত্রে আমি প্রসাদ পাবো বলে এই করে রাখলো সেদিন মাটির পাত্রে প্রসাদ পাবো। শুধু মাটির পাত্রে নয় ওই মাটির পাত্রে করে যদি কোনো ভক্ত ওই চিরে প্রসাদ ভিজায়ে রাধে এ তো সেই সুদামার চোখের জলে ভিজা ছিল। কত বলবো, আধা ঘন্টা বাকি রাস হবে না? আমার মেয়ে মৌমিতা মৌসুমী রাস গাইতে আসবে, ভালো রাস গায়, শ্রবণ করবে, ছোট্ট মেয়ে তো ভালো গায়। তো যাই হোক, তো আধা ঘন্টা সময় আছে, তো অধিকার অতটা যেতে পারবো না বাবা, কারণ আমার কমিটি ভাইরা বলেছিল শুধু আমার চরিত্রে একটু বর্ণনা করতে, কিন্তু বাবা বলেন সম্ভব কি? তাহলে তো এদিকে পুরাতে পারবো না, হ্যাঁ মানে আগোছালো হয়ে যাবে, এটা সমাপ্ত হবে না ওটা সমাপ্ত হবে না। তাই আবার যদি কোনোদিন সাক্ষাৎ হয় তো শুধু আমার চরিত্র আস্বাদন করা হবে। শুধু এইটুকু বললাম, সেই যেদিন সুদামা দ্বারকায় গিয়েছিল কৃষ্ণকে ওই খুদের নাড়ু আর চিড়ের পুটলিতে করে বেঁধে, আর যখন পুটলিটা খুটলো দেখলো যে নাড়ুর জন্য দুই বন্ধুর ঝগড়া, আজ বসুন্ধরা মা মাধুকুরি করে সেই নাড়ু করে দিয়েছে, খুদের নাড়ু আর চিড়ে দিয়েছে। ও বাবা সুদামা, আমার চিবাতে দাঁতে ব্যথা লাগবে বলে তুই আবার চিড়ে ভিজিয়ে এনেছিস? ওরে কানাই রে, আমি বাড়ি থেকে চিড়া ভিজাইয়ে আনি না। ওরে কানাই রে, আসবার কালে আমি মনে মনে ভাবলাম তোরে বদনে সময় কত রাজ ভোগে তুলে দে, মিষ্টি মৃষ্টান্ন খানো সেবা, কিন্তু কানাই এই ভিখারির ভিক্ষে করা চিড়ে তোর বদনে কেমন করে তুলে দেব? আরে এই কথা ভাবতে ভাবতে যখন রাস্তা দিয়ে আসছিলাম পুটলিটা ছিল আমার বক্ষের পড়ে, আরে যখন আমার মনে এলো তুই রাজার ছেলে, তখন কি হলো জানিস? আমার চোখের জলে ছিড়ে চিড়ে ভেবে কানাই তোর কথা ভাবিতে ভাবিতে আমার চোখের জলে চিরে
চিরে ভিজে গিয়েছে ওরে সোদা মারে আমারে মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে মন্ত্রী ওরে সোদা মারে এই জগতে আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে মন্ত্রী কিন্তু তোর মতো এমন করে প্রেমে দিয়ে পিতে দিয়ে নয়নের জলে ভেসে এমন করে কেউ না আমি যে নয়নের জলে বড় ভালো ওরে সোনা তুই তো জানিস না তুই তো জানিস না এই জগতে মন্ত্র দিয়ে ডাকলে আমি অত ভালোবাসি না রাজভোগে দিয়ে আমায় ভালো ভালো খেতে দিয়ে ডাকলে আমি পছন্দ করি না যদি আগে জানো ভাবো ওই নয়নের জলে দিয়ে কাটা প্রাণে কৃষ্ণ বলে হ্যাঁ কৃষ্ণ তোমারে হলো না যদি কোনো ভক্ত নয়নের জলে দিয়ে একেবারে ডাকতে পারি আমি যে এক জন্ম নয় দুই জন্ম নয় আমি যে জন্মে জন্মে তার চরণের দাস হয়ে যাই। কেন জানিস সুদামা? আমি যে ভক্ত বাৎসল্য ভগবান, আমি যে ভক্তাধীন ওই নয়নের জলে বড় ভালোবাসি। তাই যদি কোনো ভক্ত তোরে মতো করে কলিযুগে ডাকারে মতো ডাকতে পারে আমি তারে দাদা দাদা আমি বন্দী হইব প্রেমে দিয়ে ওই প্রেমে দিয়ে ডাকলে পারি আমি তারে আজকে সেই কলিযুগের ভগবান মাটির মাল সাথে করে চিড়ে প্রসাদ দিতেই হবে, তারপরে আমার প্রভু সেবা করে সন্তুষ্ট পায়। তাহলে সেদিন মা দেবকী মা বুঝেছিল সন্তান জন্ম নিয়ে স্তনদুগ্ধ না পান করলে কত কষ্ট, আর আজকে রুহিদাসের মা সেই জ্বালা পেল। আজকে যেই না রুহিদাসের মা ছেলে কাঁদছে থামে না, গ্রামের লোকজনেরা এসে বলল দিদি রামানন্দ স্বামীর কাছে চল। আর যেই না রামানন্দ শুনেছে 12 দিনের ছেলেটা খিলখিল করে হেসে উঠেছে। হ্যাঁ গো রামানন্দ শুনে কেন হাসলো? বলে চলো যাই। এইবার রামানন্দের কাছে নিয়ে গেছে, আর রামানন্দ তো মৃত্যু হয়নি বাবা, শিষ্যের মৃত্যুর পর হয়েছে রুহিদাস। রামানন্দ স্বামী এখনো জীবিত আছে। আর রামানন্দ স্বামী যেই না ছেলেটাকে কোলে নিল, আর কোলে নিতেই ছেলেটাকে নিয়ে পিঠে হাতটা বুলিয়েছে। আর পিঠে হাতটা বোলানোর সঙ্গে সঙ্গে চমকে একে সত্যি করে বলে তুই কে? আমায়রা চমকে উঠলো কেন? সেই যে আগের জন্মে লাঠিটা মেরেছিল চিহ্নটা পড়ে আছে। শিষ্যকে নিয়ে বলছে ওরে আমি বুঝেছি তুই আমার সেই শিষ্য, আজ আমার জন্য 12 দিন কিছু খেলি না। আয় বাবা, এক মুখে অভিশাপ দিয়েছিলাম তুই মুচিকুলে যাবি, আর এক মুখে আশীর্বাদ দিলাম জগতে যত কৃষ্ণ প্রেম ভক্তি সব তোর মধ্যে উদয় হোক। এক মুখে অভিশাপ দিয়েছিল, আশীর্বাদ দিল। এইবারে ছোট্ট ছেলে 12 দিনের ছেলে বলল দয়াল গুরুদেব নদীর ঘাটে নৌকা না থাকলে এ ঘাটে থেকে ও ঘাটে যাওয়া যায় না। এই জগতে যারা যারা গুরু চরণ না ধরে
ওই গুরুরূপী ভান্ডারী বাইতে বাইতে শিষ্যকে নিয়ে চলে যায় গোলক বৃন্দাবনে। আরে গোলক বৃন্দাবনে যদি গুরুদেব নিয়ে যেতে পারে, সেইখানে বসে গুরু চরণ তলে বসে ওই না যুগল চরণ দর্শন হইল। ওই গুরু চরণ সারে দিলে ওগো যুগল চরণ দর্শন হইল। এইবার ছেলেটার আশীর্বাদ দিল। আশীর্বাদ দিতে বাবা মা নিয়ে চলে এলো। ছেলেটা দিনে দিনে বড় হলো। রোহিতাসের বাবা মা প্রাণ ত্যাগ হলো। এ জন্মেও চলে গেল। রোহিতাস বড় হলো। ছেলে একটা ব্যবসা শুরু করেছে। ও মায়েরা, আমরা তো লাভের জন্য ব্যবসা করি। কোথায় গেলে কোন ব্যবসাটা করলে একটু বেশি লাভ পাওয়া যায়? রোহিতাসের এই ব্যবসা নয়, ব্যবসা করে কিন্তু লাভের জন্য নয়। প্রত্যেকদিন রোহিতাস 2 জোড়া করে জুতো বানায়। 1 জোড়া ফ্রিতে মানে বিনামূল্যে বৈষ্ণব সেবায় দিয়ে দেয়, আর 1 জোড়া জুতো বিক্রি করে রোহিতাসের সংসার চলে। একটা রাস্তায় ভক্ত যেতে যেতে প্রশ্ন করেছিল, আচ্ছা রোহিতাস, ধরো তোমার 1 জোড়া জুতো বিক্রি হলো না, লাভ লোকসান তো থাকে, রোজ যে তোমার বিক্রি হবে তা তো নয়। ধরো 1 জোড়া তুমি ফ্রিতে দিলে, আর 1 জোড়া যদি বিক্রি না হয়, সেদিন কি তুমি উপবাসে কাটাও? বলে না গো না, উপবাসে কাটাবো কেন? তাহলে কি করো? বলে শোনো, আমারে ঘরে জলধরে মূর্তি বসানো আছে, তার চরণে বসে যেদিন বাহ্যিক জগতের আহারে কিছু জোটে না, ওই চরণ তলে বসে মনে তুলসী ভক্তি চন্দন নয়ন বাড়ি মিশ্রিত করে আমারে গোবিন্দ চরণ তলে দিয়ে সকাল থেকে আর সারা রাত আমি কি পান করি জানো? হরির নামামৃত রস পান করি গো। আমার যে ক্ষুধা তৃষ্ণা সব মিটে যায় গো। আমি হরি নামামৃত রস পান করি গো। দেখবেন বাবা, যারা ভক্তি জগতে ডুবেছেন, খিদে যদি পাই, যেমন আমার এই বাবারা বসে আছেন সব জায়গায়, ওনাদের জন্য বললাম কি গাইবো আমি খুঁজে পাই না, সব জায়গায় পৌঁছে যায়। তাহলে এই যে আমি তো চেনা মানুষ, কিসের দরকার ছিল আসবার? আমার জন্য আসা নয়, এই হরির নামামৃত রস একটু পান করবে। আর এই রসটা যে একবার পান করতে পেরেছে, এই রসে যে একবার ডুবেছে, তার আর সংসার জীবন ভালো লাগে না। মানে সর্বদা কোথায় একটু কীর্তন হচ্ছে, ভাগবত হচ্ছে, পাগলের মতো ছুটে ছুটে যায়, হ্যাঁ, এটাই তাদের মনে হয়। তার সেই রোহিতাস অনেক ভজন জগতে অনেক বড় ভক্ত হয়েছে, সারাদিন হাতে করে কাম, মুখে বলে না। আর এদিকে ভগবান মনে মনে ভাবছে, ও বেটা তো মুচির ছেলে, ওকে তো জাতে তুলতে হবে। কিন্তু কি করে জাতে তুলবো? সমাজ তো মেনে নেবে না, সমাজ তো বলবে ও মুচি, ছোট জাত। কিন্তু ওরা তো সবাই জানে না, মুচি হয়ে সচি হয় যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভজে, সচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ, যদি কৃষ্ণ। এইবার ভগবান কি করেছে বাবা? চিন্তায় বসেছে। আর ঠিক সেই সময় যুধিষ্ঠির মহারাজ এসেছে। কৃষ্ণ কৃষ্ণ, কটা কথা ছিল। কি কথা? বলে দেখো, কুরুক্ষেত্রের মাঠে পিতামহ ভীষ্মকে সরসজ্জায় দিলাম, হস্তগুরু দ্রোণাচার্যকে বধ করলাম, আমার ভাইদের মারলাম, ভগ্নিপতিকে মারলাম, আত্মীয় পরিজনকে মারলাম, এতে তো পাপ হয়েছে। তা ভগবান বলে হ্যাঁ, তা একটু হয়নি, তা তো হয়েছে। কৃষ্ণ, সব পাপ থেকে মুক্তি পাবো কি করে? ভগবান মনে মনে চিন্তা করছে, এই তো সুযোগ, এই সুযোগে আমি বেটা মুচির ছেলেটাকে একটু জাতে তুলবো। কিন্তু কি করে জাতে তুলবো? বলে শোনো, একটা কাজ করতে হবে, তোমাদের যজ্ঞ করতে হবে। যজ্ঞ? আমি তো রাজস্বই যজ্ঞ করেছিলাম,
বলে শোনো করেছো কিন্তু প্রকৃত বৈষ্ণব সেবা হয়। আর যেদিন তোমরা প্রকৃত বৈষ্ণব সেবা দেবে ওই সেবার গ্রাসে গ্রাসে স্বর্গে জয় ঘন্টা বাজবে, আর ঘন্টা বাজলেই মনে করবে পাপ থেকে মুক্ত। তাহলে কি হবে? চিন্তায় পড়ে গেল। আর চিন্তায় পড়ে গিয়ে বাবা ভগবান বলছে শোনো যে কেউ গেলে হবে না, আমার বিচারে একজন বৈষ্ণব আছে। কে? কাশী ধামে যার নিবাস, যার নাম হলো আমার ভক্ত রোহিদাস। যেই না বলেছে পঞ্চ পাণ্ডব লাভ দিয়ে চলে। বলে কৃষ্ণ তুমি বলো কি? একটা মুচি অসম্ভব, ওই মুচিকে আমি নিমন্ত্রণ করতে পারবো না। বলে করবে কে করবে না সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তবে হ্যাঁ নিমন্ত্রণে যদি যেতে হয় তৃতীয় পাণ্ডব অর্জুনকে যেতে হবে। কেন বাবা? ওই বেটার বড্ড অহংকার, কারণ ওর রথে সারথি তো কৃষ্ণ, কিন্তু ও তো জানে না যত রথ বসে আছে এই প্রতিটা রথের সারথি হলো আমার পরমাত্মা রূপী কৃষ্ণ। আমার কোন রথ? রক্ত মাংসে দেহ গড়া ঘর, এই যে রথ, এই রথের বাম দিকে হাত দিয়ে দেখেন ধপ ধপ, কি গো ওটা তো কৃষ্ণ। তাহলে এই রথের সারথি কৃষ্ণ, ওইটা আছে বলে এই রথের এত দাম। আর ওইটা যেদিন চলে যাবে বলো হরি হরি বলো হরি হরি। তাহলে রথের সারথিটা চালাচ্ছে তো। আজকের ভগবান যেই না বলেছে অর্জুন যাবে, অর্জুন বলছে কৃষ্ণ ও বেটা যাতে ধারে কাছে আসতে না পারে তার কায়দা একটা করে আসে। বেদনা হাতে জয় শ্রী মোরারে নম নম প্রভু নম নম। বেদনা হাতে জয় শ্রী মোরারে নম নম প্রভু নম নম। সন্ধ্যা সকালে ডাকি যে তোমার, সন্ধ্যা সকালে ডাকি তোমারে ওঠি মাথারে বেদনা হারে জয় শ্রী মোরারে নম নম প্রভু নম নম। ইস কোথা থেকে এলে বলো তো এত গন্ধ হঠাৎ করে? কোন দিক থেকে? এদিক থেকে? এ বলে এদিক থেকে, এ বলে ওদিক। কোন দিক থেকে বাবা? এদিক থেকে? কোন দিক থেকে গন্ধ আসছে? মামা তোমরা একটু পাচ্ছ একটা গন্ধ? কেউ পাচ্ছ না? হরি বল। অমাইরা এখানে কেন গন্ধ হবে? এখানে তো সুবাস। এই যে ভক্ত সেবা দিচ্ছে, সেবা ষষ্ঠী পুজো হচ্ছে সেই কখন থেকে বাবা। ধন্য আমার কমিটি দাদাদের ধৈর্য বলিহারি। সেই আমি ওটা থেকে প্রসাদ হয়ে, যদিও বা প্রসাদ নয় সেবা হচ্ছে, তবু আমি পরবর্তীতে আমি একটা অধম কীর্তনিয়া বলে যাই। ভক্ত সেবা হচ্ছে যেহেতু, কিন্তু সাধুগুরু বৈষ্ণব সেবার জন্য কিছু ব্যবস্থা যেন পরবর্তী বছরে, এবছর তো হয়ে গেল করার কিছু নেই, পরবর্তী বছরে আমি আসি বা না আসি বৈষ্ণব সেবার জন্য কিছু ব্যবস্থা রাখতে হবে। কারণ ভক্ত সেবার জন্য ভক্ত সবাই, কিন্তু বাবা যারা সাত্বিক আহার করি আমরা তাদের জন্য একটা ব্যবস্থা রাখতে হবে। যারা সাত্বিক আহার করে না তারা তো ওখানে পেতে পারবে, আর যারা সাত্বিক আহার আমরা করি আমরা তো পেতে পারবো না। ওই জন্য আমার কমিটি দাদাদের বলে যাব, সে 50 জন হোক আর 30 জন হোক আর 20 জন হোক, পরবর্তী বছরে কোনো বৈষ্ণব দিয়ে যেন একটু বৈষ্ণবদের জন্য আমার ভগবানের জন্য অন্ন প্রসাদী হয়। এইটুকু তোমাদের চরণে আমার মত অধম কীর্তনিয়ার নিবেদন। নিতাই গৌর প্রেমানন্দে। কারণ এটা আমার কথা নয়, লীলা শুনলে বুঝতে পারবেন। যাই করো না কেন বৈষ্ণব সেবা দিতেই হবে, যাই যজ্ঞ করো না কেন, যাই অনুষ্ঠান করো না কেন বৈষ্ণব সেবা দিতে হবে, তবে পরিপূর্ণ ফল। কেমন? আজকে দেখেন এইবার গন্ধটা আসছে কোথা থেকে? মুচি পাড়াতে।
অর্জুন গেছে রুইদাসের দরজার ধারে গিয়ে বলছে, রুইদাস যেই না রুইদাস বলেছে, রুইদাস বেরিয়ে এসেছে। পার্থ, আজ আমার দিনটা কত ভালো, তোমার মতো যার রথে সারথি আমার কৃষ্ণ সেই হাজির হয়েছে, এসো আমার ঘরে এসো। এই যে আমার তো আসার ইচ্ছা ছিল না, আমার কৃষ্ণ বললো এই জন্য এলাম। তো শোনো, আমি তোমাকে নিমন্ত্রণ করে যাচ্ছি, তুমি নাকি নতুন করে বৈষ্ণব হয়েছ, তো আমি সন্ধ্যাবেলা একটু বৈষ্ণব সেবা দেব, আর অন্যান্য বৈষ্ণবরা যাবে। তা শোনো, তুমি যদি বৈষ্ণব হও তো আমার বাড়ির ধারে কাছে যাবে, আর যদি বৈষ্ণব না হও আমার বাড়ির ধারে কাছে যাওয়া তো দূরের কথা, মিথ্যা লবণান্ন ধ্বংস করতে আমার বাড়ির ধারে যাবে না। আমা কোন বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে গিয়ে যদি এই রকম বলে, সে বৈষ্ণব আসবে? জগতে একটা দেখাতে পারবে এরকম বৈষ্ণব আসবে? বাবা দরকার নেই বাবা, এত অপমান, আমি যাব ওখানে ওই লবণান্ন ধ্বংস করতে? দরকার নেই, কেন যাব? আমার কি খাওয়া হয় না? কিন্তু বৈষ্ণবে যে হবে তার এটা আসবে না। রোহিতাসের দিকে তাকিয়ে দেখো, করজোর করে বলছে, পার্থ আমি মুচি না, আমি বৈষ্ণব, সে তো আমি জানি না, সে জানি আমার কৃষ্ণ দয়াময়। তবে তুমি যখন বলছো আমি যাব, তবে তার আগে একটা কথা, আগে আমার বাড়িতে এসেছো, একটু প্রসাদ পাও। অসম্ভব, আমি অর্জুন ক্ষত্রিয় কুলের ছেলে, তৃতীয় পাণ্ডব, আর আমি কিনা প্রসাদ পাবো একটা মুচির বাড়িতে? বলে দেখো পার্থ, তোমার কৃষ্ণ তো আমার মুচি কুলে জন্ম দিয়েছে, কি করব বলো? অসম্ভব, আমি যেতে পারবো না। দেখো পার্থ, তুমি যদি না আসো আমি তোমার বাড়ি কি করে প্রসাদ পাবো? অর্জুন মনে মনে করছে, এই রে, এবার কৃষ্ণ যদি রেগে যায়, এ বেটা যদি না যায়, এখন কি জ্বালায় পড়ে। বাবা কি গন্ধ গো, জানা গন্ধ মাতার দ্বিগুণ গন্ধ বের করছে আমার কৃষ্ণ। হ্যাঁ, যেই না গন্ধ বের করেছে বাবা, চারিদিকে ওই চামড়া ঢিবি করা আছে, বড় বড় পোকা বাইছে, আর নাকটা চেপে ধরেছে, জানা গন্ধ তার দ্বিগুণ গন্ধ কৃষ্ণ বের করছে। উপায় নেই বাবা, প্রবেশ করেছে রোহিতাসের ঘরে, আর যেই প্রবেশ করেছে বাবা একটা চামড়ার পাত্রে করে তেল এনেছে, সরষের তেল। পার্থ, দুপুর বেলা হলো, স্নানটা করো, তারপরে প্রসাদ পাবে। বলে এটা কি? বলে সরষের তেল। কি? আমি অর্জুন মাগো সরষের তেল? আমি গোলাপ জল, কর্পূর, তাম্বুল ব্যবহার করি। বলে দেখো, তোমার কৃষ্ণ তো আমার গোলাপ জল কিছু দেয়, সরষের তেল দিয়েছে, আমি কি করব বলো? যা দিয়েছে তাই নাও। বৈষ্ণবদের কথা বলার ধরনটা ঠিক এরকম হয়, যা দিয়েছে তাই নাও। অসম্ভব, আমি পারবো না। এদিকে কৃষ্ণের কথা মনে পড়ছে, যদি আবার আমার উপরে রেগে যায় তাহলে কি হবে? কৃষ্ণ, আমাকে কোন নরকে তুই ফেললি বল? এই নরকে কি মানুষ আসে? এইবার নাকটাকে চেপে ধরে বলছে, দাও তেলটা মাথায় দিয়েছে, আর যেই তেল দিয়েছে বা জল দিতে হবে, বলছে জল কই? বলে পার্থ, ওই যে দূরে দেখা যাচ্ছে একটা কুয়ো, ওইখানে দেখবে ঘটি আছে, উপরে জল, ঘটিতে করে জল কাটিয়ে স্নান করে এসো। এইবার অর্জুন যাচ্ছে কুয়োর কাছে। কুয়োর কাছে গিয়ে দেখছে চামড়া ভিজানো আছে। রোহিতাস, জল কই? বলছে পার্থ, ওখানে কাঠি আছে, কাঠিটা দিয়ে ওই চামড়াগুলোকে সরিয়ে দিয়ে জল তোলো। সর্বনাশ! ওমা, চামড়া যদি জলে ভিজানো হয় কিরম, নাড়লে কিরম হবে? হেভি হবে, হেভি হেভি। আমি এবার কি করব কৃষ্ণ? এই জলে কি স্নান হয়? উপায় নেই বাবা, কৃষ্ণ আজ্ঞা পালন করতে হবে। ঘটিটা নিয়েছি, ঘটিটা নিয়ে সবে মাত্র জলটা দেখে না মকর বাহিনী গঙ্গা বসে আছে।
পোকা বাইছে আর পতিত পাবনী গঙ্গা অর্জুনকে দেখে কুয়োর নিচে চলে গেছে। আমাকে ছুবি না, তুই হলি পাপী। মা আমি পাপী, তুই শুধু পাপী নস, তুই হলি মহাপাপী। মা আমি নই মহাপাপী। তা খাল বিল নদী নালা পুকুর ঘাট সাগর সমুদ্র থাকতে তা তুই কুয়োতে কেন মা? অর্জুন এই কোটি কোটি মানুষ সবাই আমার জলে ডুব দেয়। কি মায়েরা গঙ্গায় স্নান করো তো, আর যদি একবার গঙ্গায় ডুব দাও কি হবে জানো? সারা বছরে যত পাপ করেছি সব চলে যায় ধুয়ে। আচ্ছা বলো, কোটি কোটি মানুষ স্নান করে গঙ্গার জলে, সবার পাপ মা গঙ্গা মাথায় নেয়, তা বাবা গঙ্গাকে কোথাও ধুতে হবে না? গঙ্গা বলছে আমাকে তো ধুতে হবে। আজকের অর্জুন বলছে ও মাতা সমুদ্রে তো যেতে পারতিস, অনেক জল ছিল, খোলামেলায় ভালো করে ধুতে পারতিস। অর্জুন এই কোটি কোটি মানুষের পাপ সমুদ্রে গেলে ধোয়া যাবে। আমি রোহিতাসের কুয়োতে কেন আছি জানিস? সারাদিন চলে যায়, দিনের মধ্যে রোহিতাস আগে তারে দুটো চরণ আমার বুকের উপরে তুলে দেয়, আর ওই বৈষ্ণবীর চরণ যুগলে যখন আমার বুকে পায় তাতে কি হয় এখানে ওই যখন বৈষ্ণবীর চরণ দুটো বুকে ধরি তখন কি হয় জানিস? এই কোটি কোটি পাপ আমারে ধুয়ে যায় গো। ওই বৈষ্ণবেরা আমার কোটি কোটি পাপ ধুয়ে যায় গো। আস্তে যেই না বলেছে কোটি কোটি পাপ ধুয়ে যায়। অর্জুন যা তুই রোহিতাসের চরণ ধরে ক্ষমা চা। ছুটে গেল রোহিতাসের কাছে, রোহিতাস আমার ক্ষমা করে দাও, আমি তোমায় নিমন্ত্রণ করছি, তুমি যাবে। কিন্তু অর্জুন নিজের ভুল বুঝতে পারলো, রোহিতাসকে কাশীধামের অন্যান্য বৈষ্ণবদের নিমন্ত্রণ করে গেল, দ্রৌপদী রন্ধন করে সবাইকে সেবা দিল, আর মুচিকে সেবা দিয়েছে। কিন্তু কি করেছে জানো? ওই রোহিতাস সবগুলো একসঙ্গে মাখিয়েছে, একসঙ্গে মাখিয়ে ভোজনেছ জনার্দন বলে বদনে দিয়েছে। সে বাবা ঘন্টা বাজে না, ছুটে গেল অর্জুন। কি হলো কৃষ্ণ, ঘন্টা বাজলো না কেন? বলে নয়ন ইঙ্গিত করে দেখালো দ্রৌপদী পাপ করেছে। কি পাপ? বলে বৈষ্ণব অপরাধ। ও মায়েরা একটা কথা বলি, যারা বৈষ্ণব আমরা হয়েছি, যদিও বা আমাদের দ্বারা অসম্ভব, কিন্তু প্রকৃত বৈষ্ণবের একটা নিয়ম আছে। কি নিয়ম জানো? এই যে কি রান্না হয়েছে জানো? বলো। কুমড়ো ঘ্যাট, ডাল, পাঁচ মিশিলি, চাটনি। আচ্ছা এতগুলো হয়েছে। আচ্ছা আলু ভাজা, আলু ভাজা। আচ্ছা যদিও বা এরা এখনো কিছু পাইনি সেবা টেবা, তো যারা যারা পেয়েছো, আচ্ছা মা সবার কি এক রকমের স্বাদ লেগেছে? অনেকের কুমড়ো ভালো লেগেছে, অনেকের ডাল ভালো লেগেছে, অনেকের আলু ভাজা, অনেকের চাটনি, পাঁচ মেশেলি, তাই না? অনেকের অনেক রকমের স্বাদ লাগে জিহ্বা। কিন্তু বৈষ্ণবে যে হবে ওই আলাদা আলাদা করে স্বাদ পেলে হবে না। ডাল, আলু ভাজা, চাটনি, পায়েস, পাঁপড়, পাঁচ মিশিলি সব একসঙ্গে মাখাতে হবে। ভগবানের প্রসাদী যারা পান দেখবেন সব একসঙ্গে দেয়, আর একসঙ্গে মাখিয়ে নিয়ে প্রসাদ পায়, আর দেখবেন মা ওই স্বাদটা একেবারে আলাদা। যারা পান তারা ভালো করে জানবেন, যারা পান না তারা বুঝতে পারবেন না। কিন্তু যারা প্রসাদ বুঝি তারা ভালো করে জানে ভগবানের ওই যে একসঙ্গে মাখিয়ে পাওয়া তার একটা আলাদা স্বাদ। আর বৈষ্ণবে যে হবে তাকে এইটা কেন করতে হবে? ওই যে ডালটা ভালো হয়েছে মানে বাবা দুবার চাইবে, তাহলে তো লোভ জন্মে গেল, লালসা, এটা যেন বৈষ্ণবের না আসে, ওই জন্য সব একসঙ্গে মাখাতে হবে। রোহিতাস ছিল তেমন বৈষ্ণব, একসঙ্গে মাখিয়েছে। এইবার আলাদা করে অর্জুন বলার পর সঙ্গে সঙ্গে নিমন্ত্রণ করে নতুন করে রোহিতাসকে সেবা দিল। সোনার থালায় উপরে থালায় ধূপ দিবে প্রদীপে ঘন্টা বাজিয়ে যেই না রোহিতাসের চরণে নিবেদন করলো, আকাশ
বাতাস দিল, সঙ্গে সঙ্গে হলো কি গো, স্বর্গ হতে জয় ঘন্টা বাজিতে লাগিল। স্বর্গ হইতে জয় ঘন্টা বাজিতে লাগিল, স্বর্গ হতে জয় ঘন্টা বাজিতে লাগিল, স্বর্গ হতে জয় ঘন্টা বাজিতে লাগিল। উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিল, উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিল। জয় রাম, জয় রাম জয় রাম, তুমি জয় রাম জয় রাম, জয় রাম জয় রাম। এইবার রুইদাসের সেবা হলো, ঘন্টা বাজলো, পাপ থেকে মুক্ত। ও মাইরা, কি বুঝলাম লীলাটা শুনে? যাদের সঙ্গে কৃষ্ণ ছিল তারাও তো পাপ করেছিল, তাহলে আপনারা আমরা পাপ ফেললেই পাপ, তাহলে যারা পাপ কর্ম করব একটা বৈষ্ণব সেবা দাও। বছর অন্তর যদি বৈষ্ণব সেবা দিতে পারো, সমস্ত পাপ আমাদের খণ্ডন হয়ে যাবে। সমস্ত পাপ যখন খণ্ডন হয়ে যাবে, আজকে তখনই আমরা ভগবত মুখী হতে পারবো। আজকে সেই রুইদাস বলছে, প্রভু কৃপা করে তুমি একবার যুগল রূপে দর্শন দাও। ও মাইরা, এরপরে যেহেতু রাস হবে, নিয়ম চিৎকার করে বলে উঠলেন, গুরুদেব। কে কে আমায় এমন ভাবে পা দুটো জড়িয়ে ধরলো? আরে ছাড় ছাড় ছাড়, কে তুই? নাম কি, থাকিস কোথায়, বাবা মাকে? অনেক প্রশ্ন। ছোট্ট 5 বছরের ছেলেটার একটা উত্তর, আমি অনাথ। অনাথ বলেই আমার পা দুটো জড়িয়ে ধরলি? তাহলে আমার আশ্রমে যে থাকবি, আমার আশ্রমে থাকতে গেলে তোকে কটা নিয়ম মানতে হবে, পারবি? বলো গুরুদেব কি করতে হবে? শোন, তোকে মুষ্টি ভিক্ষা করতে হবে। অমাইরা, মুষ্টি ভিক্ষা মানে নিয়ম আছে। এই আমাদের মতো ভিখারিরা যতক্ষণ শরীর চলবে ততগুলো বাড়িতে যাব, কিন্তু রামানন্দ স্বামীর এটা নিয়ম নয়। মাত্র 3টে বাড়ি বাবা, 3টে বাড়ির ভিতরে যাওয়া যাবে না। রাস্তা দিয়ে তুমি যাবে, তোমার কাঙাল বেশ দেখে কেউ যদি 1 মুষ্টি ভিক্ষা দেয়, 3 জন মা 3 মুষ্টি ভিক্ষা দিলে সেইটা এনে আমার প্রভুর জন্য রন্ধন করে দিতে হবে। আশা, যদি কোনোদিন অযাচিত ভাবে কারোর বাড়িতে চাস, আমি যদি জানতে পারি, সেদিন আমি তোকে আশ্রম থেকে বের করে দেব। ঠিক আছে গুরুদেব, আমি কথা দিলাম, আমি তোমার আশ্রমের জন্য আমি প্রতিনিয়ত মুষ্টি ভিক্ষা করব, অযাচিত ভাবে কারোর কাছে কিছু চাইব না। দিন গেল, মাস গেল, বছর গেল, শুরু হলো ভক্ত ভগবানের আবার লড়াই। ভিক্ষায় যাবে, ভগবান ডাক দিল, পবনদেব, বরুণদেব, ইন্দ্রদেব, এমন করে ঝড় বৃষ্টি তোলো যে ঝড় বৃষ্টিতে যেন আমার ভক্ত আর মাধুপুরীতে যেতে না পারে। কিরকম বদমাস দেখেছো ভগবান? ও সবার হয় বাবা, চোরের হয়, সাধুরও হয়। চোরকে বলে চুরি কর, আর সাধুকে বলে তুই নিশ্চিন্তে ঘুমা। হঠাৎ পরিষ্কার আকাশ মেঘাচ্ছন্ন, মেঘ ভরে গেল, মোহর মোহর বজ্রপাত, ঝমঝম করে বৃষ্টি নামলো। এদিকে রামানন্দ স্বামী বলছে, এই ছেলে, এখনো পড়ে রইলি, এখনো যেতে চাইছিস না, কি ব্যাপার? তুই মুষ্টি ভিক্ষা না করলে প্রভুর রন্ধন হবে কি করে? গুরুদেব, এই ঝড় বৃষ্টিতে কে আমারে দেখতে পাবে, আমি কি করে যাব? আপদার্থ, আমি তোকে বারবার বলেছিলাম আমার কথা বন্ধ হলে সেদিন আমি বের করে দেব। যাচ্ছি যাচ্ছি গুরুদেব, আমি এক্ষুনি যাচ্ছি। ওই ঝড় বৃষ্টিতে বেরিয়ে পড়লো ছোট্ট দুধের বালক, সারাদিন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কেউ মুষ্টি ভিক্ষা দেয় না। হঠাৎ মনে মনে চিন্তা করলো, গুরুদেব তো আশ্রমে বসে আছে, দেখতে পাচ্ছে না, একটা কাজ করি, ওই যে দেখা যাচ্ছে বড় লোকের বাড়ি, ওই বাড়িতে গিয়ে আমি অযাচিত ভাবে কিছু জিনিস চেয়ে আনবো।
আর গুরুদেব তো জানবে না, গুরুদেব জানবে আমি ভিক্ষা করে এনেছি। গুরুদেব কি দেখতে পাচ্ছি? এটাই ছিল ছেলেটার জীবনে সব থেকে বড় অপরাধ। বুঝতে পারলো না রামানন্দ যোগী পুরুষ ধ্যানা যোগে সবটাই দেখতে পায়। এদিকে কি করেছে বাবা, যেই না ওই বড় লোকের বাড়ি থেকে চাল ডাল এনে রন্ধন করে গুরুদেবকে দিয়েছে, আর গুরুদেব পারস সাজিয়ে গোবিন্দ চরণে নিবেদন করল। আর রামানন্দ তো যোগী পুরুষ, ধ্যানা যোগে দেখতে পায় প্রভু আসনে বসে প্রসাদ পাচ্ছে, কিন্তু আজকের নিবেদন করলো ভগবান আসনে বসে প্রসাদ পাচ্ছে। তবে কি আমার সেবার কোনো ত্রুটি হয়ে গেল? আবার ফেলে দিয়েছে, ফেলে দিয়ে নতুন করে পারস সাজিয়েছে। পারস সাজিয়ে বাবা যেই না নিবেদন করেছে, ভগবান দৈব বাণী করল, রামানন্দ তুমি মুষ্টি ভিক্ষা দাও, তাই আমি তোমার আশ্রমে প্রসাদ পাই। আজকে তোমার শিষ্য ঘোরাই করেছে, ও লোকের বাড়িতে গিয়ে অযাচিত ভাবে চেয়েছে, তাই আমি আজকের পর থেকে তোমার এই আশ্রমে আর প্রসাদ পাবো না। চমকে উঠল রামানন্দ। যেই না শিষ্যকে দেখেছে, শিষ্য যেই না দাঁড়িয়েছে, গুরুদেব প্রশ্ন করলো, সত্যি করে বল, সত্যি করে বল বাবা, তুই আমার এই যে চাল ডাল এনে রন্ধন করেছিস, কোথা থেকে চাল ডাল আনলি? বাবা যারা দুধের বালক ছোট হয় তারা মিথ্যা কথাটা আগে বলে না, সত্যিটা বলে দিল। গুরুদেব, গুরুদেব, এক জমিদার বাড়ি থেকে আমি ঝড় বৃষ্টিতে গেলাম, কেউ আমায় দেখতে পেল না। জমিদার বাড়িতে গিয়ে আমি অযাচিত ভাবে চাল ডাল চেয়ে এনেছি। ওরে অপরাধ, বেরিয়ে যা, এই মুহূর্তে তুই আমার এই আশ্রম থেকে বেরিয়ে যা। না না গুরুদেব, তুমি আমায় তাড়িয়ে দিও না, তুমি তাড়িয়ে দিলে আমি কোথায় যাব বলো গুরুদেব? এ জীবনে তো আমার আপন বলতে কেউ নেই। পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। মারলো এক পায়ের লাথি। যেই না শিষ্যের পিঠে লাথিটা দিল, শিষ্যের পিঠে বাবা খড়মে ছিন্ন করে গেল। তাহলে কত জোরে লাথি মারলে তবে একটা পায়ের খড়মের চিহ্ন পড়ে বাবা? ছেলেটা চরণটা ছেড়ে দিয়ে বলছে, গুরুদেব আমায় মারো, আমায় মেরে তুমি আশ্রমে মেরে দাও, কিন্তু তাড়িয়ে দিও না, আমি কোথায় যাব গুরুদেব? তবে রে এত করে মারলাম, এত করে বকলাম, তবু পা ছাড়ছিস না। তবে সত্যের উচিত একটু অভিসারে গিয়ে রাখা, কেমন? না হলে হরিবাসরটা চলতে তো একটু অপরাধ হয়ে যায়। তো যেহেতু বাবা এটা অষ্টকালীন নয় ঠিক কথা, তবু রাসের আগে একটুখানি ওই অভিসারটা করে রাখতে হয়। চলো একটা অভিসারের পথ শুনে আমরা পরবর্তীতে আমি মৌমিতা গাইলাম, এবার আমার মেয়ে মৌসুমী আসবে, রাসলীলা পরিবেশন করবে। সবাই দেখি একসঙ্গে আমরা অভিসারের পথ শুনবো। বাঁশি বাজে, বাঁশি বাজে, বাঁশি বাজে রাহি সাজে, পড়ে গেল ওল। বাঁশি বাজে রাহি সাজে, বাঁশি বাজে রাহি সাজে, পড়ে গেল। বাঁশি বাজে রাহি সাজে, পড়ে গেল ওল। বাঁশি বাজে রাহি সাজে, পড়ে গেল। কি সাজিতে কি না সাজে,
মুকুরে আঁচড়ের আয় বাঁধে কে শোভা ও মুকুরে আঁচড়ের আয় বাঁধে কে শোভা মুকুরে আঁচড়ের আয় বাঁধে কে শোভা মুকুরে আঁচড়ের আয় বাঁধে কে শোভা পায়ে পরে ফুলের মালা আমা মুকুর মানে কি গো মুগুর মুগুর মুকুর মানে আয়না রাধা রানী আয়না নিয়ে চুল আঁচড়াচ্ছে চিরুনি নিয়ে মুখ দেখছে কেমন প্রেম দেখো সমলো ভালো আর কি করছি ফুলের মালা পায়ে পরে অরঙ্গরে বিচার রঙ্গরে বিচার ফুলের মালা পায়ে পরে অরঙ্গরে বিচার রঙ্গরে বিচার সদনে অঞ্জন করে নয়নে আলোটা চরণে অঞ্জন করে নয়নে আলতা পরবর্তী দলকে হরিবাসরে আসতে বলো এই অঞ্জন মানে কি লিপস্টিক অঞ্জন মানে নাকি লিপস্টিক কাজল কাজল কোথায় পড়ে গো নাকে নাকে চোখে রাধা রানী পায়ে পড়েছে কাজল চোখে আলতা দিয়েছে ওমা আলতা যদি চোখে টেনে দেওয়া হয় কিরকম লাগে হেভি যেন কাছে থেকে নেমে আসছে না এটা কিরণমালা কিরণমালা না কটকটি রাধে এইবার লক্ষ্য করে দেখেন বাবা এখনো সাজ কমপ্লিট হয়নি আরো সাজছে কিরকম তালি হৃদয় মাঝারে পায়ে অঙ্কুরাজের পাতা মানে কি বিছুটি পাতা একটাও ঠিক বলে কলা পাতা জানো না মেহেন্দি পাতা মেহেন্দি গাছের নাম হচ্ছে বঙ্কুরাজের গাছ তখনকার দিনে রাধারানী ওই শিলনোড়াতে বেটে হাতে ডিজাইন করত আর এখন তো কোম্পানি বেটে ছেড়ে দিয়েছে একটু ডিজাইন করলেই হবে হ্যাঁ ওই জন্য রাধারানী হাতে না করে পায়ে না করে হৃদয়ে করছে আরো সাজছে কি সাজছে জানো শ্রবণে পরায়ে রায় বিষয় সাধনা শ্রবণে পরায়ে রায় বিষয় সাধনা আমার বেশর মানে কি আমার রাসলীলা টিলা শোনো তো এটা অভিসারে পাঠাচ্ছি না হলে রাস হবে না বলো বেশর মানে কি জানো না হাই ভগবান বেশর মানে এই যে নাকের এই জায়গাটা এখন করে নতুন করে সব পড়ছে দেখেছে একটা নুলক মতো ওইটাকে বেশর বলে রাধারানী নাকেরটা কানে দিয়েছে কানেরটা নাকে দিয়েছে আর মাথার বেনিটা করে নাসার ওই উপরে পড়ে আমার চুলের বেনি করে পাশে ফেলে নয় পিছনে ফেলে রাধারানী নাকের উপর দিয়ে ফেলেছে সেজেছি তো কিরকম দেখতে হলো রে আমা আমি তো অভিসারে যাব কিরকম লাগছে বলো তো একটু আমার দারুণ দারুণ খুব ভালো খুব সুন্দর তারা রাধারানী সখীগণ বলছে আমি নাই আমি নাই আমি নাই আমি নাই একটা আয়না ধরেছে সখীরা ললিতা বিশাখা আয়না ধরেছে বলছে রাধে তুই দেখে বল কিরকম সেজেছিস তোর সাজ থেকে বর্ণনা করা যাচ্ছে না এইবার বলছে আমি নাই আমি নাই আরে কে আছে বলবি তো দাঁড়াই আছে দাঁড়ায়ে আছে মুরলী ধারী দাঁড়াই মুরলী ধারে দাঁড়ায়ে আছে আদর করে যাচ্ছে মুরলী ধারে দাঁড়ায়ে আছে আদর করে যাচ্ছে মুরলী ধারে
বংশী বাদনে কহে যাই বলিহারি বংশী বাদনে কহে যাই বলিহারি বংশী বাদনে কহে যাই বলিহারি বাদনে কহে যাই বলিহারি। বেশ এইখানে রাখলাম, এইবার এখান থেকে রাস শুরু হবে। চলেন রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, সখীরা সবাই মিলে যুগল দর্শন করলেন। আজকে আমাইরা যাওয়ার সময় একটু গাইবে আমার সঙ্গে, গাইবে? চলো দোহাতে তুলি বলি যে কৃষ্ণ নাম করে মেরে তোর সকল মহানষ্টাম। আমি আগে বলবো, সবাই বলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলো কি হলো, আসছে না কেন? এতক্ষণ ধরে নেগাবার সময় পাওনি তোমরা? ঘড়ির টাইম করা কতবার বলা হচ্ছে? আজে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তালে বলো হরে 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 রাম হরে রাম। এই হরি নামে মেতেছিল বহুরারি তাই ভক্তগণের সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায়। হরি নামে মেতেছিল বহুরারি তাই ভক্তগণের সঙ্গে লয়ে হরে কৃষ্ণ নাম। হরে করি মহানাম হজরে মন হরে কৃষ্ণ নাম। দেবানন্দী বাহু তুমি নাচো রে মোর কৃষ্ণ মনি। কত পাপি তাপি তোরে গেল এই মহানাম মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি করে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। সর্বে গাইব কৃষ্ণ নাম এটা হবে বৃন্দাবন নাচো রে মোর কৃষ্ণ মনি। রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রসে প্রিয়া করো। রাধে রাধে জপ করো ওই নাচো নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রসে প্রিয়া করো। ও রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রসে প্রিয়া করো। রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রসে প্রিয়া করো। রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো। राधे भोली भाली सीधे शादी ओ सबसे प्यारी प्यारी। ओ भोली भाली सीधी शादी ओ सबसे प्यारी प्यारी। कृपा दृष्टि पर छाया करो राधे राधे जप करो। राधे राधे जप करो कृष्ण नाम रस प्रिया करो। तुमको शक्ति मिलेंगे उनका कृष्णा के भक्ति। डालेंगे तुमको शक्ति मिलेंगे उनका कृष्णों की मुक्ति। कृपा दृष्टि पर छाया करो राधे राधे जप करो। राधे राधे जप करो कृष्ण नाम रस प्रिया करो। ओ राधे ओ राधे রাধে তোমায় বারে বারে কবি কৌমানা রাধে তোমায় বারে বারে কবি কৌমানা যমুনাতে জন্ম দিতে একা ছিল না। তার বাড়িতে যমুনার জল গুজা হয়ে যায় তার বাড়িতে যমুনার জল গুজা হয়ে যায়। দেখতে পাচ্ছি রাধা রাধা করে কৃষ্ণ ভালোবেসে তোমার হলো জীবনে নাম কৃষ্ণ ভালোবেসে তোমার হলো জীবনে নাম। ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী নাম। রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো। কৃষ্ণ নাম রস প্রিয়া করো কৃষ্ণ নাম রস
ভক্তি আর ভগবানের মিলন হইল প্রেমানন্দের সবে মিলে হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল রাধে রাধে গোবিন্দ জয় আমার মদন গোপাল মেরো শ্যাম গোপাল আমার মদন গোপাল মেরো শ্যাম গোপাল ছোটি গাইয়া ছোটি ছোটি গান ছোট সমে